আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের জীবনে প্রতিদিনই ঘটছে, কিন্তু আমরা খুব কম মানুষই সেটা বুঝতে পারি। আজকের আলোচনার শিরোনাম আল্লাহর নীরব সাহায্য, যা আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, গাদি যাই, অপেক্ষা করি, কিন্তু যখন আমাদের চোখের সামনে কোনো বড় মিরাকেল ঘটে না, তখন আমরা ভাবি, আল্লাহ কি আমার দোষ শুনছেন না? আল্লাহ কি আমাকে একা ছেড়ে দিয়েছেন? কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু সব সময় শব্দ করে না। তিনি এমনভাবে সাহায্য করেন যেটা আমরা পরে বুঝি বা অনেক সময় বুঝতে পারি না। ভাবুন তো, কতবার এমন হয়েছে আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। আপনি তখন কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে, মনে হয়েছে এটা হলে ভালো হতো, কিন্তু কিছু দিন বা কিছু বছর পর আপনি ফিরে তাকিয়ে দেখেছেন, যদি সেটা হতো তাহলে আজ আপনি হয়তো আরও বড় কষ্টে থাকতেন। এই যে না হয়ে যাওয়া, এটাই ছিল আল্লাহর নীরব সাহায্য। অনেক সময় আল্লাহ আমাদের কিছু দেন না, কারণ আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয়, আর আমরা জানি না বলেই কষ্ট পাই। আল্লাহ কুরআনে বলেন, তোমরা এমন অনেক কিছু চাও যা তোমাদের জন্য অকল্যাণকর, আর এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা। হার খুব গভীর কথা আমরা মুহূর্ত দেখি, আল্লাহ পুরো জীবন দেখেন। আমরা আজকের অনুভূতি দেখি, আল্লাহ আগামী দিনের পরিণতি দেখেছেন। কখনো তিনি কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, আমরা ভাবি আমি কাউকে হারালাম, কিন্তু বাস্তবে আল্লাহ তো আমাদের বড় ক্ষতি থেকে বাঁচালেন। কখনো তিনি কোথাও পৌঁছতে দেন না, কখনো একটি দরজা বন্ধ করে দেন, আর ঠিক সেই মুহূর্তে আমরা বলি সব শেষ। কিন্তু আল্লাহ বলেন, না, এটা শেষ না, এটা সুরক্ষা। ভাই ও বোনেরা, আল্লাহর সাহায্য সবসময় আকাশ থেকে নেমে আসে না, সব সময় মানুষের চোখে পড়ার মতো হয় না। অনেক সময় আল্লাহ আমাদের সাহায্য করেন নীরবে, শান্তভাবে, অদৃশ্যভাবে। এই সিরিজে আমরা একে একে বুঝব কোন কোন জায়গায় আল্লাহ আমাদের নীরবে সাহায্য করেন, কেন সেই সাহায্য আমরা তখন বুঝি না, আর কিভাবে এই বোঝাপড়া আমাদের ঈমানকে শক্ত করে। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু সব সময় সেটা চোখে পড়ার মতো হয় না। আজ আমরা আরও গভীর একটি জায়গায় যাব, এমন একটি প্রশ্ন যেটা প্রায় প্রত্যেক ঈমানদার মানুষ কোনো না কোনো সময়ে নিজের ভেতরে করে। আমি তো দোয়া করেছি, তাহলে সেটা আমার জীবনে কিভাবে, কেন হলো না? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ। আমরা চাই যা চেয়েছি, যেভাবে চেয়েছি, ঠিক সেই সময়েই হোক। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে। দোয়া কবুল হওয়া মানেই আমাদের চাওয়ার হুবহু বাস্তবায়ন নয়। অনেক সময় দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ সেটাকে ভিন্ন রূপে ফিরিয়ে দেন, আর সেই ভিন্ন রূপটাই হয় নীরব সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কারভাবে বলেছেন, একজন মুমিন যখন দোয়া করে, আল্লাহ তিনভাবে তার দোয়ার জবাব দেন। ১. তিনি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। ২. তিনি সেটা আখিরাতের জন্য জমা রাখেন। ৩. তিনি সেই দুয়ার বদলে কোনো বড় বিপদ দূরে সরিয়ে দেন। সমস্যা হলো, আমরা শুধু প্রথমটাই দেখতে চাই। আমরা বলি, আমার চাওয়া পূরণ হলো না, কিন্তু আমরা দেখি না আমাদের জীবন থেকে কি কি বিপদ সরিয়ে দেওয়া হলো। ভাই ও বোনেরা, ভাবুন তো, আপনি হয়তো একটি চাকরি চেয়েছিলেন, অনেক দোয়া করেছেন, কিন্তু সেটা হয়নি। তখন মনে হয়েছে আল্লাহ আমাকে শুনলেন না, কিন্তু কয়েক মাস পর জানতে পারলেন সেই জায়গায় যারা গিয়েছিল তারা বড় সমস্যায় পড়েছে, মানসিক চাপে ভেঙে পড়েছে, অনেকেই অন্যায় কাজে জড়িয়ে গেছে। এই যে আপনাকে সেখানে যেতে দেওয়া হয়নি, এটা কি অবহেলা? না, এটা ছিল আল্লাহর নীরব সুরক্ষা। অনেক সময় আমরা এমন কিছু চাই যেটা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর, আমাদের চরিত্রের জন্য ক্ষতিকর, আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আর আল্লাহ, যিনি আমাদের থেকেও বেশি ভালোবাসেন, তিনি বলেন, আমি এটা দেব না, কারণ তুমি এখন বুঝবে না। এই না দেওয়াটাই একদিন গিয়ে সবচেয়ে বড় দেওয়া হয়ে দাঁড়ায়। যখন দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় না, তখন নিজেকে প্রশ্ন করুন, হয়তো আল্লাহ আমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যেটা আমি এখন দেখতে পাচ্ছি না। এই ভাবনাটা ঈমানকে শক্ত করে। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়, কারণ তখন আমরা বুঝি আমরা একা না, আমাদের রব নীরবে কাজ করছেন। অনেক সময় আল্লাহ আমাদের দুয়ার উত্তর দেন সময় দিয়ে, কারণ সময়টাই হয় সেই দুয়ার অংশ। যখন সময় আসে, আমরা বুঝতে পারি, আহ, এটাই ছিল আল্লাহর পরিকল্পনা।
ভাই ও বোনেরা, আল্লাহ কখনো দুয়া উপেক্ষা করেন না। তিনি শুধু আমাদের মতো করে উত্তর দেন না, আর সেই ভিন্ন উত্তরটাই হয় আল্লাহর নীরব সাহায্য। অনেক সময় আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাই যেখানে মনে হয় কষ্ট আর শেষ হচ্ছে না। দোয়া করছি, সফর করছি, তবুও পরিস্থিতি একই রকম। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ যদি সাহায্য করেন তাহলে এই কষ্ট এত লম্বা কেন? আজ আমরা এই প্রশ্নটার ভিতরে ঢুকব, কারণ এখানেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে গভীর নীরব সাহায্য। সব কষ্ট শাস্তি নয়, আর সব স্বস্তি নেওয়ার মতো নয়। কখনো কষ্ট আসে পরিশুদ্ধ করার জন্য, কখনো আসে দূরত্ব কমানোর জন্য, কখনো আসে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জীবনে যে কোনো কষ্ট আসে, হোক সেটা দুঃখ, অসুস্থতা, চিন্তা বা ব্যথা, এমনকি পায়ে বিঁধে যাওয়া কাঁটাও, তার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এটা আমরা জানি, কিন্তু যেটা আমরা কম বুঝি সেটা হলো কিছু কষ্ট গুনাহ মোচনের পাশাপাশি ভবিষ্যতে বিপদ দূরে সরায়। আমি হয়তো একটি সমস্যায় আটকে আছেন। এই সমস্যাটা আপনাকে নামাজের দিকে ফিরিয়েছে, দুয়ার দিকে ফিরিয়েছে, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা গভীর করেছে। আপনি আগের মতোই উদাসীন নন। এখন ভাবুন, যদি এই কষ্টটা না আসতো, আপনি কি এতটা আল্লাহমুখী হতেন? হয়তো না এই যে কষ্ট আপনাকে বলে দিচ্ছে, এটাই আল্লাহর নীরব সাহায্য। ভাই ও বোনেরা, অনেক সময় আল্লাহ কষ্ট দীর্ঘ করেন, কারণ আমরা এখনও পুরোটা শিখিনি। আমরা এখনও পুরোপুরি ভেঙে পড়িনি, আর ভাঙা না হলে আসল ভরসা তৈরি হয় না। একজন শিশু যখন হাঁটা শেখে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। মা যদি প্রথমবার পড়তেই ধরে নেয়, শিশু কখনো হাঁটা শিখবে না। ঠিক তেমনই আল্লাহ আমাদের কিছু কষ্টে পড়ে থাকতে দেখেন, কারণ তিনি চান আমরা শক্ত হই, নির্ভরশীল হই, পরিণত হব। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহর সময় কখনো আমাদের সময়ের মতো নয়। আমরা চাই আজ দোয়া, কাল সমাধান, কিন্তু আল্লাহ দেখেন এই সমাধান যদি এখন দেন তাহলে আমাদের ক্ষতি হবে। অনেক মানুষ পড়ে গিয়ে বলে আলহামদুলিল্লাহ, সেটা তখন হয়নি, আজ বুঝতে পারছি কেন হয়নি। এই বোঝাটাই ইমানের পরিণতি। যদি আপনার কষ্ট দীর্ঘ হয়, তাহলে এটাকে প্রমাণ ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং এটাকে ইঙ্গিত ভাবুন আল্লাহ আপনার ভেতরে কিছু তৈরি করছেন। মানুষের জীবনে সবচেয়ে বেশি ব্যথা দেয় এমন কষ্টগুলোর একটি হল কাছের মানুষ হারানো। যে মানুষটাকে আপনি বিশ্বাস করেছিলেন, যার উপর ভরসা করেছিলেন, যার সাথে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, হঠাৎ করে সে আর আপনার পাশে নেই। তখন মনে হয় আমি একা হয়ে গেলাম। আল্লাহ কেন এটা হতে দিলেন? আজ আমরা এই জায়গাটাতেই কথা বলবো, কারণ এখানেও লুকিয়ে থাকে আল্লাহর নীরব সাহায্য। সব মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য, কিছু মানুষ আসে আমাদের শেখানোর জন্য, কিছু মানুষ আসে আমাদের সীমা বুঝিয়ে দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। অনেক সময় আল্লাহ এমন মানুষদের আমাদের জীবন থেকে সরিয়ে দেন যারা আমাদের ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু তখন আমরা সেটা বুঝি না। আমরা শুধু শূন্যতা অনুভব করি। আপনি হয়তো এমন কাউকে হারিয়েছেন যার কারণে আপনি গুনাহের দিকে যাচ্ছিলেন, যার কথায় আপনি নামাজ পিছিয়ে দিলেন, যার সাথে থাকলে আল্লাহকে ভুলে যেতেন, কিন্তু তখন আপনার মন বলছিল সেও আমাকে ভালোবাসত। ভালোবাসা থাকতে পারে, কিন্তু সব ভালোবাসা কল্যাণ বয়ে আনে না। আল্লাহ বলেন তিনি কাউকে অকারণে সরান না। যখন তিনি কাউকে সরান, তখন হয় সে আপনার জন্য বোঝা ছিল, নয়তো সামনে আসা বড় বিপদের অংশ ছিল। ভাই ও বোনেরা, একটা গাছ কল্পনা করুন, যদি তার আশেপাশে ভুল লতা জড়িয়ে যায় তাহলে গাছ ঠিকমতো বাড়তে পারে না। মালিক যদি সেই লতা কেটে দেয়, গাছ তখন কষ্ট পায় কিন্তু বাঁচে। ঠিক তেমনি কিছু মানুষ আমাদের জীবনে লতা হয়ে দাঁড়ায়। তারা হয়তো খারাপ না, কিন্তু আমাদের জন্য সঠিক না। এই বিচ্ছেদগুলো আমাদের শূন্য করে না, বরং জায়গা তৈরি করে নতুন মানুষ, নতুন পথ, নতুন উপলব্ধির জন্য। আর সবচেয়ে বড় কথা, যখন মানুষ সরে যায় তখন আমরা আল্লাহর দিকে তাকাই। আমরা বুঝি মানুষ ভরসা নয়, আল্লাহ ভরসা। এই উপলব্ধিটা কোনো আরামদায়ক সময়ে আসে না, এটা আসে মানুষ হারানোর মধ্য দিয়ে। ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবন থেকে সরে গিয়ে থাকে, তাহলে নিজেকে কষবেন না, নিজেকে একা ভাববেন না। হয়তো আল্লাহ আপনার হৃদয়কে রক্ষা করছেন, হয়তো তিনি আপনাকে আরও গভীর ক্ষতি থেকে বাঁচাচ্ছেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, অনেক ধৈর্য ধরার চেষ্টা করি, কিন্তু যখন ফল আসে না, তখন মনে হয় হয়তো আল্লাহ আমাকে না বলে দিয়েছেন। আজ আমরা এই ভুল বোঝাবুঝি ভাঙব, কারণ অনেক সময় দেরি মানে প্রত্যাখ্যান হয় না, দেরি মানে প্রস্তুতি, দেরি মানে সুরক্ষা, দেরি মানে আল্লাহ নীরবে কাজ করছেন। ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন, আল্লাহ কখনো কোনো কিছু হুট করে দেন না। তিনি বীজ রোপণ করেন,
তারপর সময় দেন, তারপর পানি দেন, তারপর সূর্য দেন, তারপর ধীরে ধীরে ফল আসে। আমরা শুধু ফলটা দেখতে চাই, কিন্তু আল্লাহ পুরো প্রক্রিয়াটা দেখেন। অনেক সময় আপনি এমন কিছু চান যেটা পেলে এখন সামলাতে পারবেন না। আপনি হয়তো ভেঙে পড়বেন, আপনি হয়তো অহংকারী হয়ে যাবেন, আপনি হয়তো আল্লাহকে ভুলে যাবেন। তাই আল্লাহ বলেন, এখন না। কিন্তু তিনি বলেন না, কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। তিনি নবুয়ত পেয়েছিলেন, কিন্তু বিজয় আসতে সময় লেগেছে। মক্কায় কষ্ট, অপমান, ভয়, কর, তারপর মদিনায় শান্তি। যদি আল্লাহ চাইতেন সবকিছু একদিনেই দিত, কিন্তু হয়নি, কারণ মাকে তৈরি করা দরকার ছিল। যে দোয়ার জবাব পেতে দেরি হয়, সেই দোয়ার সাথে সাধারণত একটা শক্ত শিক্ষা জড়িয়ে থাকে। শহর, ভরসা, আত্মসমর্পণ। এই অপেক্ষার সময়টাই আমাদের ভেতরটা বদলে দেয়, আমাদের চরিত্র তৈরি করে, আমাদের ঈমান দৃঢ় করে। অনেক মানুষ পড়ে গিয়ে বলে, আলহামদুলিল্লাহ, যদি এটা তখন পেতাম, আজ আমি নষ্ট হয়ে যেতাম। এই উপলব্ধি দেরির সবচেয়ে বড় উপহার। আপনি যদি এখন অপেক্ষার মধ্যে থাকেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না। আপনি উপেক্ষিত নন, আপনি প্রস্তুতির ভেতর আছেন। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন। আর সেই সঠিক সময়টা আমাদের চোখে দেখে দেরি মনে হয়, কিন্তু আল্লাহর চোখে সেটাই নিখুঁত। ভাই ও বোনেরা, কখনো কখনো জীবনে এমন হয়, আমরা একটি দরজার সামনে দাঁড়িয়ে থাকি, বারবার ধাক্কা দিয়েও দোয়া করি, চেষ্টা করি, কিন্তু দরজা খোলে না। তখন আমরা বলি, সব শেষ, এটাই বুঝি আমার কপাল। কিন্তু আজ আমি আপনাদের একটি সত্য বলবো, সব বন্ধ দরজা ক্ষতি নয়, কিছু বন্ধ দরজা হয় আল্লাহর নীরব সুরক্ষা। ভাই ও বোনেরা, আমরা সাধারণত দরজা খুলে খুশি হই, কিন্তু কখনো ভেবেছি কি দরজা খুলে ভেতরে কি আছে? একটি ঘরে আগুন থাকলে দরজা বন্ধ থাকাই রহমত, দরজা খুললে আমরা উড়ে যেতাম। ঠিক তেমনি জীবনের কিছু দরজা বন্ধ না হলে আমরা এমন জায়গায় ঢুকে পড়তাম যেখান থেকে ফিরে আসা কঠিন। আপনি হয়তো একটি সম্পর্ক চেয়েছিলেন, একটি চাকরি, একটি সুযোগ, কিন্তু সেটা হয়নি। তখন আপনার মনে হয়েছে, আমি ব্যর্থ। কিন্তু আপনি জানেন না, সেই সম্পর্ক হয়তো আপনার ঈমান দুর্বল করে দিত, সেই চাকরি হয়তো আপনাকে হারাম পথে টেনে নিত, সেই সুযোগ হয়তো আপনাকে অহংকারে ভাসিয়ে দিত। এই যে আল্লাহ আপনাকে থামিয়ে দিলেন, এটাই নীরব সাহায্য। কোরআনে আল্লাহ নিজেই বলেন, তিনি মানুষকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। কিন্তু আমরা কি করি? একটি দরজা বন্ধ হলে আমরা মনে করি সব রাস্তা বন্ধ। না, আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি অন্য একটি দরজা প্রস্তুত করেন, কিন্তু সেটা খুলতে সময় লাগে। এই সময়টাতে আমাদের পরীক্ষা হয়, আমরা কি অভিযোগ করব নাকি ভরসা রাখব? যে মানুষ ভরসা রাখে, সে একদিন বুঝতে পারে আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন। ভাই ও বোনেরা, জীবনের সব দরজা আমাদের জন্য নয়, আর যেগুলো আমাদের জন্য নয়, সেগুলো বন্ধ থাকাই সবচেয়ে বড় নেয়ামত। আজ যদি আপনার সামনে একটি দরজা বন্ধ থাকে, তাহলে হতাশ হবেন না, হয়তো আল্লাহ আপনাকে ভুল জায়গা থেকে ফিরিয়ে আনছেন। অনেক সময় আমরা দেখি আমাদের চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, কেউ ক্যারিয়ারে, কেউ টাকায়, সম্পর্কের দিক থেকে, আর আমরা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। চেষ্টা আছে, দোয়া আছে, তবুও গতি নেই। তখন মনে হয়, আমি কি পিছিয়ে পড়লাম? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আজ আমরা এই অনুভূতিটাকে বুঝব, কারণ অনেক সময় থেমে থাকা মানেই ব্যর্থতা নয়, থেমে থাকা মানেই আল্লাহ আপনাকে ধীরে কিন্তু গভীরভাবে তৈরি করছেন। ভাই ও বোনেরা, সব মানুষকে আল্লাহ এক গতিতে চালান না, কারণ সবার দায়িত্ব এক নয়, সবার বোঝা এক নয়, সবার ভবিষ্যৎ এক নয়। যাকে আল্লাহ দ্রুত দেন, তার হিসাবও কঠিন। যাকে আল্লাহ ধীরে দেন, তার ভিত শক্ত করেন। আপনি হয়তো এখনও সেখানে পৌঁছাননি যেখানে অন্যরা পৌঁছেছে, কিন্তু আপনি হয়তো এমন কিছু শিখছেন যা তারা শেখেনি। আবার আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর উপর ভরসা, এই গুণগুলো দ্রুত সফলতার সাথে আসে না, এগুলো আসে থেমে থাকার সময়। নবীদের জীবন দেখুন। কেউ একদিনে মহান হননি। আলাইহিসসালাম ১০০ বছর দাওয়া দিয়েছেন, ফল খুব কম, তবুও তিনি থামেননি। আপনার থেমে থাকা সময়টাই হয়তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখানেই আপনি নিজেকে চিনেন, আল্লাহকে চিনেন, জীবনের আসল মানে বোঝেন। আর একটি কথা মনে রাখবেন, সব দেরিই ক্ষতি নয়, কিছু দেরি হয় ভুল জায়গায় পৌঁছানো থেকে বাঁচানোর জন্য। ভাই ও বোনেরা, যদি আপনার জীবন এখন ধীর মনে হয়, তাহলে হতাশ হবেন না। আপনি পিছিয়ে নেই, আপনি প্রস্তুত হচ্ছেন। আমরা অনেক সময় আল্লাহর সাহায্য চাই, কিন্তু আমরা ভাবি সাহায্য মানে হবে বড় কিছু, অলৌকিক ঘটনা, হঠাৎ পরিবর্তন। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ বেশিরভাগ সময়ই নীরব ও ছোট ছোট ইশারার মাধ্যমে পথ দেখান। হঠাৎ শোনা একটি কথা, একটি আয়াত, হৃদয়ে লেগে যাওয়া কারো কথা,
মনের ভেতর নাড়া দিয়ে যাওয়া। এই ছোট ঘটনাগুলোকে আমরা অনেক সময় কাকতলায় ভাবি, কিন্তু এগুলো কাকতলা নয়, এগুলো দিক নির্দেশনা। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো আমাদের হাত ধরে টেনে নেন না। তিনি আমাদের সামনে আলো জ্বালান, পথটা দেখান, হাঁটার সিদ্ধান্তটা আমাদের। অনেক সময় আমরা বড় দরজা খুঁজতে গিয়ে ছোট দরজাগুলো উপেক্ষা করি, অথচ সেই ছোট্ট দরজার ভেতর দিয়েই আমাদের জন্য নিরাপদ পথ ছিল। আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, হঠাৎ একদিন কোরআনের একটি আয়াত শুনলেন। আপনার প্রশ্নের উত্তর সেই আয়াতে লুকানো ছিল। এটা কাকতলা নয়, এটা আল্লাহর ইশারা। সমস্যা হলো আমরা খুব ব্যস্ত, আমাদের হৃদয় খুব শব্দে ভরা, তাই নীরব ইশারাগুলো আমরা শুনতে পাই না। যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সে হৃদয় ইশারা ধরতে পারে, যে হৃদয় দুনিয়ায় ডুবে থাকে সে হৃদয় ইশারা মিস করে। এজন্যই কোরআন শুধু পড়ার বই নয়, এটা পথ দেখানোর আলো, কিন্তু আলো পেতে হলে চোখ খুলতে হয়। ভাই ও বোনেরা, আজ যদি আপনার সামনে কোনো ছোট সুযোগ আসে, অবহেলা করবেন না। হয়তো আল্লাহ আপনাকে সেখান থেকেই এগিয়ে নিতে চান। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। আমাদের মনে হয় আল্লাহ আমাদের কথা শুনছেন না। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু সত্যিটা অন্যরকম। আল্লাহ নীরব মানেই অনুপস্থিত নন, বরং অনেক সময় নীরবতার মধ্যেই সবচেয়ে গভীর কাজগুলো হয়। বীজ মাটির নিচে থাকলে আমরা কিছুই দেখি না, কিন্তু সেই অদৃশ্য সময়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়, শিকড় গড়ে ওঠে। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের জীবনে অনেক কিছু সঙ্গে সঙ্গে দেন না, কারণ আমরা তখন তা বহন করার মতো প্রস্তুত নই। আপনি হয়তো এমন কিছু চাইছেন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো, কিন্তু এখন পেলে তা আপনাকে ভেঙে দিতে পারে। আল্লাহ আমাদের ভাঙতে দেন না, তিনি আগে গড়ে তোলেন। দেরি মানে না পাওয়া নয়, দেরি মানে প্রস্তুতি, দেরি মানে পরিশুদ্ধতা। নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কষ্টে ছিলেন। মনে হয়েছিল আল্লাহ নীরব, কিন্তু সেই সময় তার ধৈর্য ও তাওয়াক্কুল আমাদের জন্য উদাহরণ হয়ে গেল। আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন যেখানে কিছুই বদলাচ্ছে না, নিজেকে পরিত্যক্ত ভাববেন না। হয়তো আল্লাহ আপনার চরিত্র করছেন, হৃদয় পরিষ্কার করছেন, অহংকার দূর করছেন। নীরবতা কখনো শূন্য নয়, নীরবতা অনেক সময় আল্লাহর গভীর রহমতের চিহ্ন। তাই দুয়া ছাড়বেন না, ইবাদত ছাড়বেন না, আশা ছাড়বেন না, কারণ যিনি আজ নীরব মনে হচ্ছেন তিনিই কাল আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যার জন্য আপনি আজ প্রস্তুত হচ্ছেন। এখন প্রশ্ন, এই সত্যটা বুঝে আমাদের করণীয় কি? প্রথমত, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সবকিছু চোখে না দেখলে নেই এই ধারণা ছাড়তে হবে, কারণ আল্লাহর অধিকাংশ কাজ দৃষ্টির বাইরে হয়, কিন্তু ফল আসে ঠিক সময়ে। দ্বিতীয়ত, দোয়ার সাথে ধৈর্যকে যুক্ত করতে হবে। দোয়া কখনো হারায় না, হয় আল্লাহ সঙ্গে সঙ্গে দেন, অথবা উত্তম সময়ের জন্য রেখে দেন, অথবা বড় কোনো বিপদ দূর করে দেন। তৃতীয়ত, কষ্টের সময় গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ কষ্ট মানুষের অন্তর নরম করে, আর শয়তান ঠিক তখনই ভুল পথে নিতে চায়। এই সময় ইস্তেগফার, সালাত ও কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা জরুরি। চতুর্থত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ভাই ও বোনেরা, যদি আপনার জীবন এলোমেলো মনে হয়, যদি নিজেকে একা ভাবেন, মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। হয়তো তিনি আপনাকে এমনভাবে গড়ে তুলছেন যার ফল আপনি আজ বুঝতে পারছেন না। একদিন আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি তখন নীরব ছিলে না, আমি শুধু বুঝতে পারিনি। এই বিশ্বাসটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি এই সিরিজ থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, অনুভূতি কমেন্টে লিখুন এবং এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নীরব সাহায্য চিনে নেওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।